সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ম্যাথমেটিক্স 1 ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা যে অধ্যায়টি পড়তে যাচ্ছি, অধ্যায়টির নাম হলো আংশিক ভগ্নাংশ। অধ্যায়টি হলো আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ বলতে কি বুঝি এটা জানবো। তার আগে জানবো আমরা মূলদীয় ভগ্নাংশ বলতে কি বুঝি। মূলদীয় ভগ্নাংশ, মূলদীয় ভগ্নাংশ বা মূলদ ভগ্নাংশ বলে। তাহলে এফ অফ এক্স বাই ফাই অফ এক্স এই ধরনের রাশিকে মূলদ ভগ্নাংশ বলে। এফ অফ এক্স বাই ফাই অফ এক্স, তাহলে মূলদ ভগ্নাংশ হলো, এটা হলো হর আর এটা হলো লব। একটি বহুপদী লব এবং একটি বহুপদী হর নিয়ে গঠিত ভগ্নাংশকে মূলদ ভগ্নাংশ বলে। এই মূলদ ভগ্নাংশ আবার দুই ধরনের। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ এক নাম্বার। প্রকৃত ভগ্নাংশ বলতে বুঝি যদি কোনো বীজগণিতীয় মূলদ ভগ্নাংশের হরের মাত্রা যদি লবের চেয়ে বেশি হয় তাহলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ বলতে বুঝি হইল আমরা যদি লবের মাত্রাটা যদি হরের চেয়ে কি হয় বেশি হয় তাহলে, অথবা হরের সমান হয়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বললে শুনলাম। এখন আমরা বলবো হলো আংশিক ভগ্নাংশ কাকে বলে। আংশিক ভগ্নাংশ যদি কোনো ভগ্নাংশকে দুই বা ততোধিক ভগ্নাংশের সমষ্টি রূপে প্রকাশ করা হয় তাহলে তাদের প্রত্যেকটিকে বলা হবে আংশিক ভগ্নাংশ। তো একটা আমরা উদাহরণ দেখি যে আংশিক ভগ্নাংশ কেমন হইতে পারে। যেমন 3x + 4 বাই x + 1 আছে, x + 2 আছে, এটাকে a বাই x + 1 লেখা হয়, b বাই x + 2 লেখা হয়। তাহলে এই দুইটাকে বলা হবে আংশিক ভগ্নাংশ। এখানে দুইটা ধ্রুবক আসবে, এখানে উৎপাদকগুলো আলাদা আলাদাভাবে লিখতে হবে। প্রত্যেকটা উৎপাদকের জন্য এখানে একটা ধ্রুবক রাশি আনতে হবে। অনেক সময় বলা হয় যে এই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করো, তখন আমরা এইভাবে লিখব। এই আংশিক ভগ্নাংশকে প্রকাশ করার জন্য কয়েকটা আমাদের নিয়ম মনে রাখতে হবে। যেরকম এটার ক্ষেত্রে এইখানে হরের মাত্রা বলতেছি যে x + 1 x + 2, উপরে আছে শুধু x, এই দুইটা গুণ করলে x² হয়, এটা প্রকৃত ভগ্নাংশ। আমরা এখন প্রকৃত ভগ্নাংশকে কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে সেটা দেখব। এই ক্ষেত্রে এরকম এক নম্বর নিয়মটা হলো যদি
অপুনরাবৃত্ত, এক নম্বর নিয়ম নন রিপিটেড বা অপুনরাবৃত্ত হয়। নন রিপিটেড মানে একটা জিনিস বারবার আসে নাই, অপুনরাবৃত্ত হয়, তাহলে কি করতে হবে, এইখানে যদি ভগ্নাংশটা মনে করি এফ অফ এক্স বাই ফাই অফ এক্স হয়, এখানে এক্স, এখানে ফাই অফ এক্সের মাত্রাটা যদি এফ অফ এক্স থেকে বেশি হয়, তাহলে এটা প্রকাশ করার জন্য, বিভক্তিকরণ করার জন্য, একঘাত উৎপাদকের জন্য এ বাই এরকমভাবে এক্স মাইনাস এ আনতে হবে। একঘাত উৎপাদকের জন্য, একঘাত, এটা হলো একঘাত উৎপাদক। অপুনরাবৃত্ত হলে তাহলে 2 নম্বরটা হলো তোমার যদি রিপিটেড হয়, রিপিটেড বা পুনরাবৃত্ত হয়, তবে এই ক্ষেত্রে এফ অফ এক্স বাই ফাই অফ এক্স এই ধরনের ভগ্নাংশকে, আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে গেলে এরকম এই এ বাই এক্স মাইনাস এ, হ্যাঁ, বি বাই এক্স মাইনাস এ স্কোয়ার দিতে হবে। কখন দিতে হবে? যখন এটার উপরে স্কোয়ার থাকে তাহলে এটা 2 বার লিখতে হবে। যদি এটা কিউব থাকতো তাহলে আরেকবার আমরা কি করতাম, সি বাই এক্স মাইনাস 3 কিউব, এক্স মাইনাস এ কিউব। যদি আমার এখানে ভগ্নাংশটা এরকম হইতো, সাপোজ মনে করো এক্স মাইনাস এর হোল কিউব আছে, উপরে তোমার যে কোনো একটা রাশি আছে, তাহলে কিউব থাকলে আমরা এটাকে একবার, 2 বার, 3 বার, এই জন্য এটাকে বলতেছে রিপিটেড বা পুনরাবৃত্ত হইলে আমরা আংশিক ভগ্নাংশকে এইভাবে প্রকাশ করব, ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করব। এটা হলো দুইটা নিয়ম গেল। আরেকটা নিয়ম দেখি আমরা, দেখো এখানে যদি তোমার দ্বিঘাত সমীকরণ যদি রিপিটেড না হয়, অপুনরাবৃত্ত হয়, দ্বিঘাত সমীকরণ এবং কি বলতেছি যে অপুনরাবৃত্ত, যেমন এরকম একটা রাশি দেখো, এ এক্স স্কোয়ার প্লাস এনাতে আমরা এক্স নিলাম, এক্স প্লাস 2 আছে। তো এইটার ক্ষেত্রে আমরা এই দ্বিঘাত সমীকরণের জন্য আমরা এখানে এ এক্স প্লাস বি আনবো, আর নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস 2। দ্বিঘাত সমীকরণ হর যদি দ্বিঘাত সমীকরণ হয়, যদি অপুনরাবৃত্ত কোনো স্কোয়ার না থাকে, তাহলে আমরা এটা লিখব। এখন দ্বিঘাত সমীকরণ যদি পুনরাবৃত্ত হয়, দ্বিঘাত সমীকরণ এবং পুনরাবৃত্ত, তখন আমাদের কি করতে হবে, রিপিটেড হলে এটা কি ধরি আমরা, এক্স স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার থাকলে এটা আমরা কি লিখব, এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস 2, এখানে সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে আমরা স্কোয়ার দিলাম। তাই আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করলাম ধ্রুবকের মাধ্যমে। দেখো আমরা অঙ্ক করি এখন। প্রশ্নটা হলো উপরে আছে 3x প্লাস 4
এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এতকে আংশিক ভগ্নাংশে পরিণত করো। এতকে আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করব। তো সমাধান করতে গেলে প্রথমে মনে করি 3x + 4 x + 1 এরকম দুইটাই তোমার সরল উৎপাদক। তাহলে এটাকে আমরা লিখতে পারি a/x + 1 b/x + 2 তারপরে উভয় পক্ষকে এখানে যেটা থাকবো এটা দ্বারা গুণ করে পাই। গুণ করলে উপরে হবে 3x + 4 সমান এখানে a, এটাতে গুণ করলে এটা কাটা যাবে, থাকবে হলো x + 2, এখানে গুণ করলে এটা কাটা যাবে, থাকবে b × x + 1। এটা হলো 1 নং সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ। দুই নংয়ে x = -1 বসিয়ে পাই। তাহলে সুতরাং কি হবে 3 × -1 + 4 -3 + 4 a × 1 b × 0 1 = a, সুতরাং a = 1। আবার 2 নংয়ে দেখো আমরা কোন মানগুলি বসাবো, x = -1 কোন দিকে বসাইছি, এখানে যে উৎপাদকগুলি আছে এই মানগুলি বসাইতে হবে। এখানে x + 2 আছে, তাই x = কি হবে -2 বসিয়ে পাই। বসাও 3 × -2 + 4 a × -2 + 2 b × -2 + 1 -6 + 4 a × 0 b × -1। তাহলে কত হবে -2 = 0 - b, সুতরাং b = কত 2। তোমরা খাতায় উঠাইতে পারো। x = -2টা দেখো, এটা আমরা একটু উপরে করে দিচ্ছি। তাহলে -2টা আমরা এইখানে বসাই। তাহলে 3 × -2 + 4 = a এটা ছিল আমাদের -2 + 2 প্লাস b × -2 + 1, -6 + 4 সমান a × 0 b × -1। তাই -2 = 0 - b, বিটাই পাশে নিয়ে আসলে সমান 2। এখন আমরা a এবং b এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে a এবং b এর মান বসিয়ে পাই।
তাহলে উপরে ছিল 3x + 4 x + 1 x + 2 = a এর মান বসাবো আমরা, b এর মান বসাবো। b এর মান হচ্ছে 2 আর a এর মান পাইছিলাম 1। এটা অ্যান্সার। এতকে আংশিক ভগ্নাংশে পরিণত করো। তো এটা সমাধান করতে গেলে আমরা প্রথমে মনে করি a/x-1 এখানে স্কোয়ার আছে রিপিটেড, তাহলে b/x-1 স্কোয়ার c/x-2 লিখতে পারি। উভয় পক্ষকে x-1 স্কোয়ার ইন্টু x-2 দ্বারা গুণ করে পাই। গুণ করে পাই। তাহলে কি হইতেছে দেখো, এই পাশে থাকবে হলো এটাকে এটা দ্বারা গুণ করলে এটা এটা কাটা যাবে, থাকবে হলো 1 = a ইন্টু x-1 x-1 একটা কাটা যাবে, থাকবে x-1 x-2 প্লাস b ইন্টু এটা দেওয়া এটাকে ভাগ করলে এটা এটা কাটা যাবে, থাকবে হলো x-2 c ইন্টু এখানে x-2 কাটা যাবে, থাকবে হলো x-1 স্কোয়ার। তাহলে উপরেরটাকে আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ, এটাকে ধরে নিলাম 2 নং সমীকরণ। এটাকে আমরা আরেকটু কাজ করতে পারি, দুইটা গুণ করে দিতে পারি। x² - 2x - x + 2 b ইন্টু x-2, এখানে একটা সূত্র হয় a² - 2ab + b² বা 1 = এটাতে গুণ করলে ax² এনে -3 + 2a bx - 2b cx² 2cx + c। এই তিনটা সমীকরণ আমরা নিলাম। এখন আমাদের abc এর মান নির্ণয় করতে হবে। abc এর মান নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে আমরা 2 নং সমীকরণে x = 1 বসিয়ে পাই। x = যদি 1 2 নং সমীকরণে বসাই তাহলে দেখো 1 = a × 1 - 1 1 - 2 b × 1 - 2 c × 1 - 1 স্কোয়ার। 1 বসাইলাম, এই যে এখান থেকে এখানে যে উৎপাদকটা আছে এই উৎপাদক থেকে x = আমরা 1 পাই, তাহলে 1 বসাইলাম। তাহলে 1 = a × 0 × -2 b × -1 c × 0। এখানে তোমার এটা 0 হয়ে যাবে, এখানে -b হবে 0 হয়ে যাবে। বিটা এই পাশে নিয়ে আসলে
ওয়ানটা এই পাশে নিলে -1, তাহলে বি এর মান পাইলাম আমরা -1। দুই নংয়ে এক্স ইকুয়াল টু, এখন আমরা 2 বসাবো। এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই, কোথায় বসাবো? এই যে আগের মতো 2 নং সমীকরণে। সুতরাং কি হবে? 1 ইকুয়াল টু, এখানে আসছিল এ ইন্টু 2 - 1 2 - 2 প্লাস বি ইন্টু 2 - 2 2 - 1 স্কোয়ার, বা এ ইন্টু 1 টু 0 বি ইন্টু 0 সি ইন্টু 1। এখানে হবে 0 + 0 + সি, সুতরাং লেখা যায় সি ইকুয়াল টু 1। তো আমরা দুইটা মান পেলাম। আরেকটা মান আমাদের বের করতে হলে আমরা 3 নং সমীকরণ হতে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। 3 নং সমীকরণটা ছিল তোমার, এই পাশে 1 ছিল, তাহলে এই বাম পাশেতে 1 ছিল, এখানে এক্স স্কোয়ার নাই, তাহলে এই জন্য 0 হবে। আর ওই যে এক্স স্কোয়ারের সহগ এ হবে, আর ওই দিক দিয়ে যে এক্স স্কোয়ারের সহগ প্লাস সি হবে। তো এইখানে আমার সি এর মান জানা আছে, সি এর মান আছে হলো 1, যেহেতু সি সমান 1, তাহলে এ ইকুয়াল টু হবে -1। তাহলে আমরা এ এর মান পাইছি, বি এর মান পাইছি, সি এর মান পাইছি। সবগুলি মান 1 নং সমীকরণে এ বি সি এর মান বসিয়ে পাই। উপরে ছিল 1, x - 1 স্কোয়ার x - 2 সমান, এ এর মান হবে -1/x - 1, বি এর মান হবে -1/x - 1 স্কোয়ার, সি এর মান হলো 1/x - 2। এটা অ্যান্সার, এটা অ্যান্সার। প্রশ্নটা হলো, এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এটাও আগের মতোই আমরা সমাধান করব। তাহলে মনে করি x² + 1/x * x - 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে x আছে, তাহলে এই জন্য এটা a/x হবে। আর এখানে তোমার
স্কোয়ার আছে, এই জন্য এটাকে আমরা 2 বার লিখব। এইভাবে আমরা লিখতে পারি। কারণ উভয় পক্ষকে x ইন্টু x মাইনাস 2 দ্বারা গুণ করে পাই। তো দ্বারা উভয় পক্ষকে যদি গুণ করে এই পাশে হবে x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু a ইন্টু x মাইনাস 2 স্কোয়ার b ইন্টু x মাইনাস 2, আর এখানে হবে cx। এটাকে দিতে হবে 1 নং সমীকরণ, এটাকে দিতে হবে 2 নং সমীকরণ। এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে রাখি তাহলে bx স্কোয়ার 2bx প্লাস cx এতে গুণ করে দিলে ax স্কোয়ার 4ax প্লাস 4a bx স্কোয়ার 2bx প্লাস cx, একে 3 নং সমীকরণ দিলাম। এখন আমরা এ বি সি এর মান বের করব। এই জন্য আমরা 2 নং সমীকরণে x ইকুয়াল টু প্রথমে 0 বসাবো। এই যে উৎপাদকটা এটা সমান 0 মনে করে তাহলে 0 স্কোয়ার প্লাস 1 সমান 0 মাইনাস 2 স্কোয়ার 0 ইন্টু 0 মাইনাস 2 প্লাস c ইন্টু 0। তাহলে এইখানে হইতেছে 1 ইকুয়াল টু মাইনাস 2 উপরে স্কোয়ার সমান a ইন্টু 4 হবে 0 প্লাস 0, এখানে 4a হবে, সুতরাং a সমান হবে 1/4। 2 নং এ x ইকুয়াল টু 2 বসিয়ে পাই। 2 বসাইলে হবে, এখানে বসাবো 2 x এর পরিবর্তে, তাহলে 2 স্কোয়ার প্লাস 1 a ইন্টু 2 মাইনাস 2 মাইনাস 2 স্কোয়ার প্লাস b ইন্টু 2 মাইনাস 2 c ইন্টু 2। তাহলে আমরা কি পেলাম? এখানে আমরা 2 দোকানে 4, 4 রেখে 5, এটা 0 হবে, এটা 0 হবে, তাহলে 5 ইকুয়াল টু 0 প্লাস 0 প্লাস 2c, তাহলে c ইকুয়াল টু 5/2। দুইটা মান আমরা পেয়ে গেলাম। এখন এটা আমরা রাখছি, এটা থেকে আমরা কি করব, 3 নং সমীকরণ হইতে x স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। এইখান থেকে যদি আমরা x স্কোয়ারের সহগ সমীকৃত করি, এই পাশে x স্কোয়ারের সাথে কি আছে, 1 আছে, তাহলে 1 হবে। এখানে x স্কোয়ারের সাথে কি আছে, a আছে, a হবে। এখানে x স্কোয়ারের সাথে কি আছে, b আছে, তাহলে আমরা এটা নিচে ফেলাই। x স্কোয়ারের সহগ পাইলাম। এখানে 1 ইকুয়াল টু a এবং a প্লাস b, এখানে a এর মানটা আমরা পাইছিলাম 1/4 প্লাস b,
তাহলে বি ইকুয়াল টু হবে 1 মাইনাস 1/4, 4 লসাগু 4 মাইনাস 1 3/4। এখন আমরা এ বি সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের ডাকটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। এখানে মান বসাই দিব, এর পরিবর্তে বসাবো এখানে এ এর মান পাইছিল 1/4 ইন্টু এক্স, বি এর মান পাইছি 3/4 ইন্টু এক্স মাইনাস 2, সি এর মান পাইলাম হলো 5/2 ইন্টু এক্স মাইনাস 2 স্কোয়ার। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 1/4x 3/4 ইন্টু এক্স মাইনাস 2 5/2 ইন্টু এক্স মাইনাস 2 স্কোয়ার। এটা এক্স স্কোয়ার প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 2 স্কোয়ার। এখানে আমরা আনসার দিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ধন্যবাদ যারা আমার ক্লাসটা করেছ, এবং আজকের মতো এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে আংশিক ভগ্নাংশের অন্যান্য অঙ্কগুলো আমরা করাবো। ধন্যবাদ সবাইকে।